হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। পাস্তার মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেস্টুরেন্টের পাস্তার স্বাদকেও হার মানাবে ঘরে তৈরি এই পাস্তা। রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে আসলাম বেকটনে, লন্ডনের সবচেয়ে বড় সুপারমার্কেট, যেখানে পাওয়া যায় বাংলাদেশের সব ধরনের খাবার, চাল ডাল থেকে শুরু করে শুটকি, নানা ধরনের ফল সবজি, সব কিছুই দেশীয়, নানা রকমের ছোট বড় সব ধরনের মাছ। শুধু আমাদের দেশের খাবারগুলো নয়, পাওয়া যায় আরও বিভিন্ন দেশের খাবার এবং ইটালির পাস্তা, টোনা, অলিভ অয়েল, বাচ্চাদের পছন্দের কিন্ডার কেক, বিস্কিট সব কিছুই এখানে পাওয়া যায়। যারা ইটালি থেকে এসেছেন, ইটালির খাবারগুলো খুব মিস করেন, তারা একবার হলেও ঘুরে আসবেন। আজকে তৈরি করব চিকেন পাস্তা এবং সাথে আছে সসেস, ব্রোকলি এবং ফিশ ফিঙ্গার। দুপুরের খাবারটিই হলো আসল, রাতে কিন্তু হালকা কিছু খেলেই হয়ে যায়। আর আমার এই আয়োজনটি ছিল দুপুরের খাবার। এখন চলে যাব রান্নায়। পাস্তা রান্না করার জন্য এই প্যাকেটের পাস্তা থেকে আমি 250 গ্রাম পাস্তা নেব। এখানে 500 গ্রামের এটা প্যাকেট ছিল। সাথে নিয়েছি মুরগির বুকের মাংস, যেগুলো থাকে সেগুলোকেই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সাথে আছে অলিভ, টমেটো সস। পাস্তা বা লাজানিয়া তৈরি করতে গেলে যেই সসগুলোতে পেঁয়াজ, রসুন এবং ক্যাপসিকাম দেওয়া থাকে, সেই সসটা বেশি ভালো। সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি এবং একটি মশারেল্লা। আমি এখানে একটি মশারেল্লা নিয়েছি। এই মশারেল্লাটা প্যাকেট থেকে খুলে হাত দিয়ে একটু মিক্স করে নেব। প্রথমেই পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধের জন্য চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি পানি। যখন দেখব পানি বলক চলে আসছে, তখন অল্প অল্প করে সবগুলো পাস্তা দিয়ে দিব। পাস্তা দেওয়ার পর দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এই পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকে না, তাই এখানে তেল দিতে হবে না। যেই পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকে, সেখানে আপনি পাস্তা সিদ্ধর জন্য অল্প পরিমাণের অলিভ অয়েল বা রান্নার যে তেলটা ব্যবহার করা হয়, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলেই তখন আর পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। পাস্তা রান্নার জন্য আমি এই অলিভ তেল ব্যবহার করব। পাতিলে তেল দিয়ে কাঁচামরিচ গুলো পরে দিব, রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে মিক্স করে নিব। এখানে পানি অ্যাড করব না, তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করতে হবে। দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নেব। পাস্তাগুলো সিদ্ধ করার সময় আমি যে লবণ দিয়েছি সেটা দিয়েই পাস্তাগুলো পারফেক্ট হয়েছে। এখন অল্প পরিমাণের এই মাংসের জন্য অল্প পরিমাণের লবণ দিয়েছি। পাস্তাগুলো সিদ্ধ করার সময় যদি পারফেক্ট লবণ হয়, তাহলে সেই পরিমাণেই কিন্তু এখানে লবণ দিতে হবে। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 কাপ টমেটো সস দিয়ে দিয়েছি। তবে আপনি চাইলে টমেটো সস কিন্তু আরেকটু পরিমাণে বাড়িয়ে বা কম দিতে পারেন। টমেটো সস মিক্স করে দিয়ে দিব অলিভগুলো এবং কাঁচামরিচ কুচি। যদি পাস্তাগুলো বেশি ঝাল করতে চান, তাহলে কিন্তু মাংসের সাথেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিতে হবে। তখন কাঁচামরিচের ঝালটা উঠে যাবে এবং পাস্তাটা ঝাল হবে। এখন অল্প অল্প করে সবগুলো পাস্তা যে সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে সসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। কিছু রান্না আছে সেগুলো ধাও ধাও আগুন দিয়ে রান্না করলে কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু রান্না আছে সেগুলো কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হয়। আর মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাগুলো খেতেও স্বাদ হয়।
এখন দিয়ে দিব ওপরে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো কিন্তু ফ্রোজিং করা ছিল। লন্ডনে শীত মানেই হলো বৃষ্টি, হয়তো সকালে না হয় বিকালে, বৃষ্টি তো আসবেই। আর এই বৃষ্টির মাঝে প্রতিদিন কিন্তু বাইরে যেতে ইচ্ছে করে না, তাই ফ্রোজিং করা ধনিয়া পাতা দিয়েই পাস্তা রান্না করলাম। তবে এই পাতাগুলো গ্রানটা খুব বেশি, তবে ফ্রেশ বা ফ্রোজিং করে রাখলে গ্রানটা কিন্তু একই রকম থাকে। ধনিয়া পাতা দিয়ে মিক্স করার পর ওপরে দিয়ে দিব সেই মশারেল্লাটি, যেটি আমি একটি মশারেল্লা হাত দিয়ে মিক্স করে রেখেছিলাম, শুধু ওপরেই দিয়ে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন ওপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট, এবং 5 মিনিট পরে এই পাস্তা পরিবেশন করব। 5 মিনিট ডেকে রাখলেই কিন্তু পাস্তার গরমে মশারেল্লাগুলো গলে যাবে। প্রতিদিন কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না, পাস্তা বা পিৎজা খেতে ইচ্ছে করে, বা নানা রকমের খাবারগুলো। দুপুরের খাবারটাই হলো আসল, কারণ রাতের খাবারে যদি অল্প কিছু খাওয়া হয় তাহলে কিন্তু হয়ে যায়। দুপুরের খাবারের আয়োজন ছিল বলে তারই সাথে সসেস, ব্রোকলি এবং ফিশ ফিঙ্গার দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই সসেসটা অনেক বড় ছিল, তাই আমি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। সসেস শুধু ওভেনে গরম দিয়েও খাওয়া যায়, তবে পাস্তার সাথে খেলে এভাবে যদি একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সসেসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়, এবং দেখতেও কিন্তু সুন্দর। ভেজে নিলে কালারটাও সুন্দর হয়। সসেসগুলো ভেজে নিয়ে এই প্যানেই আর একটু অল্প পরিমাণের তেল দিয়ে এখানেই ভেজে নিব ব্রোকলিগুলো। ব্রোকলি কিন্তু শাক রান্না করলে বা এভাবে ভেজে নিলে খুব সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মাঝেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর পাস্তার সাথে খেলে একটু শক্ত শক্ত যখন সবুজ থাকে সেটা কিন্তু বেশি ভালো লাগে। অল্প পরিমাণের অলিভ অয়েল এবং ওপরে একটু লবণ দিয়ে মিক্স করে এগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যায়। আমি যখন রান্না করি তখন মাঝে মাঝে আমার মামনিটা কিচেনে চলে আসে, এসে বলবো, মামনি তুমি কি রান্না করছো? সুন্দর গ্রান পেয়ে আমি চলে আসলাম। আর ও পাস্তা দেখে, সসেস দেখে বলল আমি খেতে চাই ফিশ ফিঙ্গার। তবে পাস্তার সাথে ফিশ ফিঙ্গার খেতেও কিন্তু ভালো লাগে, তাই সবার জন্য আবার ফিশ ফিঙ্গারও বেছে নিলাম। লন্ডনে এখন খুব বেশি একটা শীত পড়ে নেই। অন্যান্য বছর অক্টোবর মাসে কিন্তু অনেক শীত পড়ে, কিন্তু সেই হিসাবে এবছরটা শীত তেমন পড়েনি। যে কোনো ধরনের খাবারই হোক না কেন সেটা কিন্তু খুব বেশি শীতে বা খুব বেশি গরমে খেতে ভালো লাগে না। যখন হালকা হালকা শীত থাকে তখন কিন্তু সব ধরনের খাবারই খেতে ভালো লাগে। সসেস দিয়ে পাস্তাগুলোকে সাজিয়ে নিয়ে আসলাম। দেখতে যেমনটি লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু পাস্তা, পিৎজা এবং ইটালিয়ান নানা ধরনের রেসিপি শেয়ার করা আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। কারণ আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি তৈরি করতেই সহজভাবে। কম মশলায় রেসিপিগুলো তৈরি করলেও খেতে যেন বেশি স্বাদ হয় এবং ঝটপটে তৈরি করে নিতে। পাস্তা কিন্তু রেডি, কে কে খাবেন চলে আসেন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি।